এখন আমরা পাঠ করব ইউনিট 2 ট্রাফিক এডুকেশন। এখানকার লেসন 1 এর নাম হলো হাউ ইওর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক। তাহলে আজকে আমাদের ইউনিট 2 পড়ব। ইউনিট 2 এর নাম হলো ট্রাফিক এডুকেশন বা যানবাহন সংক্রান্ত শিক্ষা, এবং লেসনটার নাম হলো হাউ ইওর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক। আমাদের মস্তিষ্ক কিভাবে যানবাহনের সঙ্গে মানিয়ে চলে সেটা নিয়ে আমরা পড়ব। এখানে আমরা লেসনটা পড়ব এবং লেসনটার বিস্তারিত বাংলা শিখব এবং বিভিন্ন ভোকাবুলারিগুলোও শিখব। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, প্রস্তুতিমূলক কাজে বলতেছে যে ডিসকাস ইন এ স্মল গ্রুপ ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো দলে দলে বিভক্ত হয়ে আলোচনা করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ট্রাফিক, তুমি যানবাহন বলতে কি বোঝো, সেটাকে কি বোঝো। হু কন্ট্রোলস দ্য ট্রাফিক, কে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করে। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ট্রাফিক কন্ট্রোল, যানবাহন নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতাগুলো কি কি সেটা আলোচনা করো। তাহলে এটা আমরা দলে দলে আলোচনা করব। ট্রাফিক কাকে বলে? ট্রাফিকের সঙ্গে আমরা বলতে পারি যে ট্রাফিক মিনস অল কাইন্ডস অফ ভেহিকলস, এরকম আমরা বলতে পারি। আচ্ছা, এক্সারসাইজ 2তে বলছে ডু ইউ রাইড এ বাইসাইকেল, তুমি কি বাইসাইকেলে চড়ো? ইফ ইয়েস, যদি চড়ে থাকো, হাউ ডু ইউ নেগোশিয়েট দ্য ট্রাফিক, তাহলে তুমি কিভাবে রাস্তায় যে যানবাহন থেকে যেই যানবাহনগুলোর সাথে কিভাবে তুমি মানিয়ে চলো। স্পিক ইন এ গ্রুপ, একটা গ্রুপে এই কথাগুলো বলো। ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আস্ক এ ফ্রেন্ড হু ডাজ, তাহলে যদি তুমি বাইসাইকেল চালানো না জানো তাহলে যে বন্ধু বাইসাইকেল চালায় তাকে জিজ্ঞেস করো। এই কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন আমরা শিখব এক্সারসাইজ 3। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস মেনশনড অ্যাট দি প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো এবং এই প্যাসেজের শেষে যে কাজগুলো উল্লেখ করা আছে সেগুলো শেষ করো, সম্পাদন করো বা শেষ করো। এখানে আমরা একটা যানবাহনের ছবি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো যানবাহন দেখতে পাচ্ছি এবং নিশ্চিত এখানে অনেকগুলো কি বলে এটাকেই আমরা কিন্তু ট্রাফিক জ্যাম বলি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাড়ি, বিভিন্ন রকম গাড়ির মাঝে আবার অনেক মানুষ আছে। তো এটাই হলো বাংলাদেশের কমন দৃশ্য, যে সব সময় আমাদের যানবাহনগুলো আটকে থাকে, এটাকেই বলা হয় ট্রাফিক জ্যাম। তো আমরা এখন প্যাসেজটা পড়ব। প্যাসেজে বলা হচ্ছে হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট অফ এ কার, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস অ্যান্ড দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সিলারেটর আন্ডার ইউর ফিট, ইউর আইজ ওপেন, লুকিং অ্যাহেড, লেফট অ্যান্ড রাইট। তো এর বাংলা যদি আমরা বলি, তো যখন তুমি হোয়েন ইউ আর ড্রাইভিং দ্য সিট অফ এ হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট অফ এ কার, যখন তুমি গাড়ি চালকের আসনে বসে থাকো তখন তোমার হাতে স্টিয়ারিং থাকে, হর্ন থাকে, তোমার পায়ের নিচে ব্রেক ও অ্যাক্সিলারেটর বা বেগ বর্ধক থাকে, তোমার চোখ খোলা থাকে, যা সামনে থাকে, সামনে ডানে বামে সব দিকেই তোমার চোখটা খোলা থাকে। The same can be said about a motorcycle rider with some modifications. তো একই কথা একজন মোটরসাইকেল আরোহী সম্পর্কে একই কথা বলা যায়, তবে কিছু পরিবর্তন থাকে মোটরসাইকেল চালাতে গেলে। মডিফিকেশনস মানে হলো কিছু পরিবর্তন। দিস আর অল ভেরি ভিজিবল, এগুলো যা বলা হচ্ছে এগুলোর সবগুলোই কিন্তু খুবই দৃশ্যমান। বাট বিহাইন্ড অল, কিন্তু সব কিছুর পিছনেই দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, তো কিছু জিনিস থেকে যায় যেটা সবসময় অদেখা অবস্থায় কাজ করতেই থাকে। এসব কিছুর পিছনে কিছু আছে যা অগোচরে কাজ করে। কিপস ওয়ার্কিং আনসিন, অর্থাৎ আমরা দেখি না কিন্তু সে জিনিসটা কাজ করে। অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর সিপিইউ, আর সেটাই হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, ইয়োর ব্রেন, তোমার মস্তিষ্ক। অর্থাৎ আমরা আমাদের মস্তিষ্ককে কম্পিউটারের সিপিইউ এর সাথে তুলনা করছি। সিপিইউ কি? সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস। সিপিইউ হলো কৃত্রিমভাবে তৈরি বুদ্ধিমান মেশিন দ্যাট আর প্রোগ্রামড টু ডু স্পেসিফিক জবস
আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্টস। যে এই মেশিনটার প্রোগ্রাম করা হয়ে থাকে যে সে সুনির্দিষ্ট কিছু কাজ করে সুনির্দিষ্ট কিছু শর্তে এবং বিবেচনায়। তাহলে সিপিইউ হলো কৃত্রিমভাবে তৈরি বুদ্ধিমান যন্ত্র যা নির্দিষ্ট কিছু শর্ত এবং বিচারাধীন অবস্থায় নির্দিষ্ট কাজ করার জন্য প্রস্তুত থাকে। বাট হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু আমরা জানি মানুষের মস্তিষ্ক স্বভাবগতভাবেই বুদ্ধিমান বা প্রকৃতিগতভাবেই বুদ্ধিমান, অর্থাৎ মানুষের ব্রেন এমনিতেই অনেক বুদ্ধিমান। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট। তো মানুষের মস্তিষ্ক হলো সেই রকম একটা পরিশীলিত যন্ত্র যা সদা পরিবর্তনশীল শর্ত এবং অন্যান্য সবকিছুতে মানিয়ে চলতে সক্ষম। আচ্ছা, তাহলে এর বাংলাটা হবে, এটা সবচেয়ে পরিশীলিত যন্ত্র যা সদা পরিবর্তনশীল শর্ত এবং বিচারের মানদণ্ডের উপর ভিত্তি করে কাজ করতে সক্ষম। আমরা পরের লাইনে যাই। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক keep invariably changing of your brain, this virtue of sophistication of your brain must be at work when you are driving. তাহলে as conditions in the traffic keep invariably changing, অর্থাৎ এর যদি আমরা বাংলা বলি, যেহেতু যানবাহনের অবস্থা সবসময় পরিবর্তনশীল, তোমার মস্তিষ্কের সূক্ষ্মতার এই গুণ কাজ করাটা অবশ্যই জরুরি। The difference between traffic in the roads and highways and racing circuit must not be blurring inside you, অর্থাৎ রাস্তা এবং মহাসড়কের যানবাহন এবং রেসিং সার্কিটের পার্থক্য যেন তোমার মাঝে অস্পষ্ট না হয়ে যায়। অর্থাৎ আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন রেসিং সার্কিটে গাড়ি চালাবো তখনকার একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা, আর যখন বাস্তবে রাস্তায় গাড়ি চালাবো সেটা আর একটা। Never imagine yourself to be a Michael Schumacher driving an F1 at 300 mph or mile per hour. তো নিজেকে কখনো ফর্মুলা 1 প্রতি ঘন্টায় 300 মাইল বেগে গাড়ি চালানো মাইকেল শুমাখার হিসেবে কল্পনা করবে না। আমরা জানি মাইকেল শুমাখার F1 গাড়ি চালাতে পারে, বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন গাড়ি। তো নিজেকে কখনো মনে করা যাবে না যে আমি মাইকেল শুমাখারের মতো F1 গাড়ি চালাচ্ছি এবং 1 ঘন্টায় সেটা 300 কিলোমিটার অর্থাৎ 300 মাইল, অর্থাৎ সেটা যদি আমরা কিলোমিটারে রূপান্তরিত করি তাহলে সেটা 450 কিলোমিটার হয়ে যাবে 1 ঘন্টায়। এভাবে আমরা কখনো গাড়ি চালাবো না। আমরা পরের পেজে যাচ্ছি। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অর্থাৎ কল্পনার জন্য কোনো জায়গা রাখবে না। এখানে রুম বলতে জায়গা বোঝাচ্ছে। কল্পনা বিলাসের কোনো জায়গা মাথার মধ্যে রাখা যাবে না, অর্থাৎ গাড়ি চালাতে গেলে কখনোই কোনো অলিক কল্পনা করা যাবে না। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল আর পেডেস্ট্রিয়ান, অর্থাৎ তুমি যখন গাড়ি চালাবে তখন তোমাকে অবশ্যই পথচারী বা অন্যান্য যানবাহন থেকে কিছু অপ্রত্যাশিত ব্যবহারের মুখোমুখি হওয়ার জন্য সবসময় রেডি থাকতে হবে। Keep your cool is easy to advise but difficult to maintain. তো আমরা জানি যে নিজেকে শান্ত রাখো, কিপ ইওর কুল, নিজেকে শান্ত রাখো বা মাথা ঠান্ডা রাখো, এই উপদেশটা দেওয়া সহজ, কিন্তু এই উপদেশটা মেনে চলাটা বাস্তবে কঠিন। Still you must always restrain yourself because, তবুও তোমার নিজেকে সবসময় অবশ্যই সংযত রাখবে, নিয়ন্ত্রণে রাখবে, কারণ at the end of the day, দিনের শেষে, অর্থাৎ তুমি যখন গাড়ি চালিয়ে বাসায় গেলে বা বাসায় যাচ্ছ, ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ এ কিলার, কারণ তুমি তো নিজেকে একজন খুনি হিসেবে বিবেচনা করতে চাও না, অর্থাৎ কেউ তোমাকে খুনি মনে করবে, অর্থাৎ রাস্তায় তুমি কাউকে তোমার গাড়ি চালিয়ে মেরে ফেলেছো, সেটা তুমি অবশ্যই চাও না। নাও ইউ সি, তাহলে এখন দেখো, দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম আ কম্পিউটার ইজ ইউর কনসায়েন্স। তাহলে শেষে তোমরা যে জিনিসটা দেখবা সেটা হলো যে কম্পিউটার এবং তোমার মাঝে যে পার্থক্য সেটা হলো তোমার বিবেকবোধ বলতে ভালো মন্দের জ্ঞান। অর্থাৎ আমরা শিখলাম যে এই লেসনে গাড়ি চালাতে গেলে অবশ্যই আমাদেরকে নিজের বিবেকবোধটা সবসময় কাজে লাগাতে হবে, আর রাস্তায় গাড়ি চালাতে গেলে আমরা কখনোই মনে করব না
যে আমরা রেসিং সার্কিটে গাড়ি চালাচ্ছি, এটাই। তাহলে এখন আমরা কিছু এক্সারসাইজে যাই। রিড দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো পড়ো। ইচ কোয়েশ্চেন হ্যাজ এ ওয়ার্ড ইন ইটালিক্স, প্রত্যেক ইয়াতে একটা করে ইটালিক অর্থাৎ বাঁকানোভাবে কিছু ওয়ার্ড আছে। উইথ 4 অল্টারনেটিভ মিনিং, 4টা বিকল্প মিনিংও দেওয়া আছে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য ক্লোজেস্ট ইন মিনিং, তো যে শব্দটা সবচেয়ে কাছাকাছি অর্থ দেয় সেই শব্দটাই বেছে নাও। 1 নম্বরে বললো হোয়াট ইজ এ স্টিয়ারিং ইউজড ফর, স্টিয়ারিং কিসের জন্য ব্যবহৃত হয়? স্পিডিং, স্টপিং, চেঞ্জিং স্পিড, ডিরেক্টিং। স্পিডিং মানে গতি বাড়ানোর জন্য, স্টপিং থামানোর জন্য, চেঞ্জিং স্পিড গতি চেঞ্জ করার জন্য, ডিরেক্টিং পরিচালনা করার জন্য। তো আমরা জানি স্টিয়ারিংটা ব্যবহার করা হয় একটা গাড়িকে পরিচালনা করার জন্য, তাহলে সঠিক অ্যান্সারটা হলো ডিরেক্টিং। বি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাক্সিলারেটর, অ্যাক্সিলারেটর বা গতিবর্ধকের কাজ কি? 1 চার্জিং ব্যাটারি, ব্যাটারিকে চার্জ দেওয়া। 2 এনহান্সিং স্পিড, স্পিড বাড়ানো। 3 স্টপিং, ফর কন্ট্রোলিং নিয়ন্ত্রণ করার জন্য। তো আমরা জানি অ্যাক্সিলারেটরের কাজ হলো কোনো গাড়ির গতি বৃদ্ধি করা, তাহলে সঠিক অ্যান্সারটা হবে এনহান্সিং স্পিড, গতি বৃদ্ধির জন্য আমরা অ্যাক্সিলারেটরটা ব্যবহার করি। সি, হুইচ অর্গান ইজ দ্য ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ কোন অর্গান বা কোন অঙ্গের সাথে ভিজিবল শব্দটি জড়িত আছে? আমরা চোখ দিয়ে দেখি, দেখা মানে কি ভিজিবল, তাহলে এটাই আনসার। নোজ দিয়ে আমরা গন্ধ নেই, সরি ইয়ার দিয়ে কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, হ্যান্ডস দিয়ে আমরা ধরি, তাহলে ভিজিবল কথাটা আমাদের চোখের সাথে জড়িত, সঠিক আনসারটা হবে আইজ, তাহলে আইজের সাথে ভিজিবল শব্দটা জড়িত। ডি নম্বর, দ্য ওয়ার্ড সফিস্টিকেটেড ইন লাইন 15 মিনস, অর্থাৎ 15 নম্বর লাইনে যে সফিস্টিকেটেড কথাটা আছে এটার অর্থ কি? তো সফিস্টিকেটেড মানে কি? এক হলো কমপ্লেক্স মানে জটিল, প্রিমিটিভ মানে আদিম, মডার্ন মানে হলো কি বলে ওটাকে আধুনিক, আর রিফাইন্ড মানে হলো পরিশীলিত। তো আমরা জানি সব মানুষের ব্রেনটা হলো খুবই সফিস্টিকেটেড, অর্থাৎ মানুষের ব্রেনটা সবসময় খুবই পরিশীলিত থাকে, তাহলে সঠিক অ্যান্সারটা আমরা দেব রিফাইন্ড মানে হলো সফিস্টিকেটেড। মাইকেল শুমাখার ইজ এ, মাইকেল শুমাখার কে, তার পরিচয় কি? হলিউড হিরো, হলিউডের হিরো, জার্মান রেসিং ড্রাইভার, জার্মানের রেসিং ড্রাইভার, ইংলিশ ফুটবলার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তা আমরা সবাই জানি যে মাইকেল শুমাখার হলো একজন জার্মান রেসিং ড্রাইভার, অর্থাৎ তিনি F1 গাড়ি নিয়ে রেসিং সার্কিটে রেস করেন। তাহলে আমরা আজকের লেসনটি মোটামুটি শেষ করলাম। এখানে কিছু WS কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হবে 2 মার্কস। রিড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, ওয়ার ডু ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন আদার হিউম্যান অর্গানস অ্যান্ড দ্য ব্রেন, তাহলে মানুষের ব্রেনের সাথে অন্যান্য অর্গান বা অঙ্গের কি কি ডিফারেন্স তুমি খেয়াল করো, সেই বিষয়ে তোমরা বাসায় অবশ্যই লিখবা। বি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কম্পিউটার অ্যান্ড দ্য হিউম্যান ব্রেন, মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মাঝে কি পার্থক্য আছে সেটা লিখতে হবে। তবে তোমরা অবশ্যই একটু বিস্তারিত লিখবে, কারণ এখানে 2 মার্কস ক্যারি করবে। সি, হোয়াট ইজ এ সিপিইউ, সিপিইউ কি, হোয়াট আর ইটস ফাংশন, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ কি সেগুলো লিখতে হবে বিস্তারিত 2 মার্কের জন্য। ডি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট আর দ্য মেইন চ্যালেঞ্জেস ফেসিং এ ড্রাইভার, অর্থাৎ একজন ড্রাইভার কি কি বাধা বা সমস্যার মুখোমুখি হয় সেগুলো লিখতে হবে, রাস্তা গেলে কি কি হয় সেটা। হোয়াট ইজ এ রেসিং সার্কিট, রেসিং সার্কিট কি সেই বিষয়ে আমরা লিখব। এফ, হাউ ইজ আ রেসিং সার্কিট ডিফারেন্ট ফ্রম এ পাবলিক রোড, একটা জনসাধারণের চলা রাস্তা থেকে একটা রেসিং সার্কিট কিভাবে আলাদা তার বিস্তারিত ব্যাখ্যা আমরা দেব। তাহলে এই কোশ্চেনগুলো এ থেকে এফ, এগুলো অবশ্যই 2 মার্কের জন্য একটু বিস্তারিত করে লিখতে হবে। এক্সারসাইজ 6, ডু ইউ থিঙ্ক দ্য বাস অ্যান্ড ট্রাক ড্রাইভার্স অফ আওয়ার হাইওয়েজ মেনটেন ট্রাফিক ডিসিপ্লিন, তো তোমার কি মনে হয় যে আমাদের দেশের হাইওয়ের ড্রাইভাররা তারা ট্রাফিক যানবাহনের যে সঠিক নিয়ম সেটা মেনে চলে? হোয়াট আর দ্য রিজনস অফ রোড অ্যাক্সিডেন্টস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টের প্রধান কারণগুলো কি কি সে বিষয়ে লিখো। রাইট ইউর অ্যান্সার উইদিন 500 ওয়ার্ডস, তো তোমাদের শব্দগুলো কি করতে হবে, রচনাটা 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাহলে এটা তোমরা অবশ্যই বাসায় লেখার চেষ্টা করবে, বাংলাদেশের কেন রোড অ্যাক্সিডেন্ট হয়, কারণগুলো কি কি সেই বিষয়ে তোমরা অবশ্যই লিখবে। এখন আমরা একটু এক্সারসাইজ 7-এ যাই। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ এই নিচের ওয়ার্ড এবং ফ্রেজগুলোর বাংলা কি কি
এবং সেগুলো দিয়ে একটু বাক্য তৈরি করতে হবে, সেটা আমরা জানবো। তাহলে এতে আছে সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে আমরা জানি উন্নত বা পরিশীলিত, রিফাইন্ড যেটাকে বলি। তো এটা দিয়ে বাক্য আমরা একটা বানাবো। আমরা বলতে পারি যে হিজ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ নট ভেরি সফিস্টিকেটেড বাট হি ইজ লার্নিং কুইকলি, যে তার ভাষার ব্যবহারটা খুব উন্নত বা পরিশীলিত নয়, কিন্তু সে দ্রুতই শিখতেছে। বি, ইনভেরিয়েবলি। ইনভেরিয়েবলি মানে হলো সর্বদা বা সব সময়। এরকম বাক্য কি হতে পারে, যে হোয়েন আই গো শপিং ফর সামথিং স্পেসিফিক, যখন সুনির্দিষ্ট কোনো কিছুর জন্য আমি কেনাকাটা করতে যাই, দি আইটেম আই রিয়েলি হ্যাভ মাই হার্ট সেট অন ইজ ইনভেরিয়েবলি টু এক্সপেন্সিভ ফর মাই বাজেট, কিন্তু সেটা সবসময় আমার বাজেটের জন্য সবসময় কি অনেক বেশি থাকে। সি, ফ্যান্টাসি, অলিক কল্পনা। অলিক কল্পনা যেটা বাক্য কিভাবে হবে, যেমন ধরো যে হি ইজ হোপিং টু সেল হিজ বিজনেস অ্যাট এ গুড প্রফিট, সে তার ব্যবসারটা ভালো লাভে বিক্রির আশা করছে, বাট আই থিঙ্ক ইট ইজ পিওরলি এ ফ্যান্টাসি, কিন্তু আমার মনে হয় যে এটা একটা অলিক কল্পনা, যে আসলে বাস্তবে সেটা বিক্রি করতে পারবে না। ডি, পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে হলো পথচারী, অর্থাৎ রাস্তায় যারা চলাচল করে। সাম পেডেস্ট্রিয়ানস ডোন্ট লুক বোথ ওয়েজ বিফোর ক্রসিং দ্য স্ট্রিট, তো আমরা বলতে পারি যে কিছু পথচারী রাস্তা পার হওয়ার সময় উভয় দিকে খেয়াল করে না। ই, কনভিন্স, অর্থাৎ কাউকে বোঝানো বা বুঝিয়ে দেওয়া। কনভিন্স মানে বোঝানো বা বুঝিয়ে দেওয়া। এর বাংলাটা কি হবে, উই কনভিন্সড দেম টু গো অ্যালং উইথ আওয়ার স্কিম, অর্থাৎ আমরা তাকে আমাদের স্কিম অনুযায়ী চলার জন্য বোঝালাম। এফ হলো ড্রাইভিং সিট। ড্রাইভিং সিট মানে গাড়ি চালকের আসন। হি গট ইনটু দ্য ড্রাইভিং সিট অ্যান্ড স্টার্টেড দ্য ইঞ্জিন, অর্থাৎ ড্রাইভার সাহেব সিটে চললেন এবং চালানো শুরু করলেন। জি, আনসিন। আনসিন মানে হলো অদৃশ্য, অদেখা, যেটা আমরা দেখতে পাই না। ফরেস্ট অ্যান্ড ফিল্ডস বিয়ন্ড দ্য ক্যাম্প আনসিন বিফোর আর নাও ভিজিবল ইন দ্য ডিস্টেন্স, অর্থাৎ আগে যে জঙ্গলগুলা, ক্যাম্পের আগে জঙ্গল মাঠগুলা অদেখা ছিল, সেগুলো এখন দেখা যাচ্ছে দূর। 8, ডু ইউ থিঙ্ক আওয়ার টাউনস অ্যান্ড সিটিজ আর পেডেস্ট্রিয়ানস ফ্রেন্ডলি, তোমার কি মনে হয় আমাদের শহর এবং নগরগুলো পথচারী বান্ধব, অর্থাৎ পথচারীরা ওইভাবে ভালোভাবে চলতে পারে? ইফ ইউর অ্যান্সার ইজ নো, যদি তোমার অ্যান্সার নো হয় যে না, হাউ ক্যান ইউ মেক দেম সো, তাহলে তুমি এগুলো কিভাবে করতে পারবে? তো আজকে আমাদের লেসন 1টা আমরা শেষ করলাম, এরপরে লেসন 2, তো লেসন 2 আমরা পরের দিনে শিখব। এটাই তাহলে আজকে আমরা শিখলাম ট্রাফিক এডুকেশন। ট্রাফিক এডুকেশনে আমরা শিখলাম যে হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস, ইউনিট 2 ট্রাফিক এডুকেশন, লেসন 1 হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস। আমরা এখানে অজানা ওয়ার্ড শিখলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবে। থ্যাংক ইউ।